বন্ধু বান্ধব হোক বা পরিবারের লোকের সাথে ছুটি কাটানোর সব বাঙালির প্রথম পছন্দের জায়গা দার্জিলিং। আর ভোরের দার্জিলিং যেন অন্য জিনিস। চারপাশে হালকা কুয়াশা, ঠান্ডা হাওয়া আর এক আলাদাই শান্তি। পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয় জীবনের সব তাড়াহুড়ো এখানে এসে শেষ হয়ে গেছে। সকালবেলা মল রোডে ঘুরতে ঘুরতে ভিউ পয়েন্টের সামনে এসে দাঁড়াতেই থমকে গেলাম। সেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আবার আমাদের দেখা দিলেন। তাকে যতবারই দেখি ততবারই মুগ্ধ হই। কিছু মুহূর্ত ক্যামেরাতে সারা জীবনের জন্য ধরে রাখার চেষ্টা করলাম। মেঘলা আকাশ, কাঞ্চনজঙ্ঘার রূপ আর ঠান্ডা হাওয়ার মাঝে দাঁড়িয়ে আমাদের মুগ্ধ চোখ। এইভাবেই দার্জিলিংয়ের সকাল শুরু হলো। খুব সাধারণ, কিন্তু সারা জীবন মনে থেকে যাওয়ার মতো। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি দার্জিলিংয়ের মল রোড, লোকাল সাইট সিন আর কিছু বিখ্যাত রেস্টুরেন্টে খেয়ে দেখার অভিজ্ঞতা। আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অনুরোধ রইল সেই ভিডিওটা নিশ্চয়ই একবার দেখার। ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম। দার্জিলিংয়ের সাইট সিন ছাড়াও আরও কিছু আশেপাশে জায়গা আছে যেগুলো আপনারা দার্জিলিং এলে ঘুরে দেখতে পারেন। আজকের ভিডিওতে থাকবে সেই সব জায়গার ডিটেলস আর শেয়ার করব আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স। চলুন তাহলে শুরু করা যাক। আমি অরিজিৎ, আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেল এক্সপ্লোর উইথ অরিজিতে। নর্থ বেঙ্গলের অফবিট ডেস্টিনেশনের মধ্যে আরেকটা হলো তাকদা। এখানকার মূল আকর্ষণ হলো এখানকার অর্কিড হাউস। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি জনপ্রতি 20 টাকা। তবে এই অর্কিড হাউস সানডে বন্ধ থাকে। অর্চিড গার্ডেনের এন্ট্রি ফিস হচ্ছে পার হেড 20 টাকা করে, আর বিকাল 4টের মধ্যে এটা বন্ধ হয়ে যায়। এখানে এলে আপনি বিভিন্ন ধরনের অর্কিড দেখতে পাবেন। শীতকালে এই অর্কিড গাছে রং বেরঙের ফুল হয়। শ্রাবণ, এটা কি ভাই? এইটা হচ্ছে ড্যানি ডি প্লান্ট। কোনটা? এইটা কেন ড্যানি ডি কেন? একটা ব্যাপার আছে এর মধ্যে। সকাল 9:30 থেকে দুপুর 3:30 অবধি খোলা থাকে এই অর্কিড হাউস। टोमेटो टोमेटो जैसा है ना, आरूचा। क्या? आरूचा आरूचा? उधर का ये फल। अच्छा, কেমন খেতে? মিষ্টি? ट्राई करो। না না, তুই অফার করোগে তো হ্যাঁ, ইনকোয়ারি করোগে তো কি হলো? লেজের উপর দাঁড়িয়ে কোনো কামড়ে দেবে। दिल्ली से इतना बनता है, तक मानता रहना क्या होगा? 3 रास्ता है, इसलिए 3 चूल्हा रख दिया था। अच्छा पता नहीं एक्चुअली इसका खासियत क्या है, अच्छा, इसलिए सब हमको भी उतना तो पता नहीं था पहले। तो 3 चूल्हे बोलता था कहाँ पे है, अच्छा अभी पता चला कि 3 चूल्हे ये है। अच्छा। लेकिन यहाँ पे बहुत सारा वो होम स्टे है रुकने के लिए। हाँ, बट टूरिस्ट आके यहाँ पे एक दिन ऑफ बीट लोकेशन पे रुक सकता है। ऑफ बीट, ये रिलैक्सेशन के लिए एकदम ये पीसफुल जगह है। पीसफुल जगह है।
গুম্বাদারা ভিউ পয়েন্ট হলো তিনচুলের সবচেয়ে সুন্দর জায়গা। এখান থেকে ওয়েস্ট সিকিম আর কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাওয়া যায়। দুপাশে পাহাড়ের ধারে শুধু সবুজ চাদর বেছানো আর মাঝখানে পিচ গলা রাস্তা। এই চা বাগানে কিন্তু খানিকটা সময় কাটাতে মন্দ লাগবে না। এই ভিউ পয়েন্টের ওপরে আছে গুম্বাদারা কেভ। আপনারা চাইলে সেখানে ট্রেক করে উঠতে পারেন, সেখান থেকে ভিউ আরো ভালো। তো গুম্বাদারা ভিউ পয়েন্ট এসে তোমাদের কেমন লাগছে? সাধারণ একটা জায়গা, বড্ড রোড আজকে বড্ড সাধারণ একটা জায়গা। ওয়েদারটা আজকে খুব সুন্দর, কিন্তু একটু গরম লাগে। আকাশ পরিষ্কার আছে, হ্যাঁ। এখানে পুরো মেঘ রয়েছে, নাহলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। খুব সুন্দর ভিউ পয়েন্ট। দারুণ হাওয়া দিচ্ছে কিন্তু। ড্রেস পরে ফটো তোলারও ব্যবস্থা আছে এখানে। হ্যাঁ। मधु या मधुमक्खी হুম, কি मधु या मधुमक्खी एक तो यार करोन हिंदुस्तानी लोग होके हिंदुस्तान का नाम रोशन करो, गरीब गरीब थोड़ा सा। দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে পাইন গাছে ঘেরা একটা ছোট্ট জায়গা লামাহাটা। লামাহাটা পার্কের টিকিট 20 টাকা পার হেড। এই পার্কে ঢুকলেই দেখতে পাবেন সাজানো গাছপালা, রঙিন ফুল আর অসাধারণ ভিউ পয়েন্ট, যেখানে পথ বেয়ে উঠে যেতে হয় জঙ্গলের ভেতরে। লামাহাটার ওয়াচ টাওয়ার থেকে এই জায়গার অনেকটা ভিউ দেখা যায়, আর আকাশ পরিষ্কার থাকলে সামনে থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আকাশ যদি পরিষ্কার থাকে এই টাওয়ার থেকে আপনি সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, কিন্তু এখন পুরো মেঘে ঢাকা আছে, তাই কিছু দেখা যাচ্ছে না। এখানে চাইলে আপনি ড্রেস পরে ফটো তুলতে পারেন। পার্কের ভেতর 750 মিটার আঁকাবাঁকা পথ দিয়ে ট্রেক করে পৌঁছে যাবেন জোরে পোখরি লেক। এটা স্থানীয়দের জন্য একটা পবিত্র লেক। অনেকটা সেই ওইখান থেকে আমরা এতটা উঠে এসেছি, পুরো ঘেমে গেছি। দেখা যাক, আরও একটু উপরে যাব, লেকের হদিশ পেলে আপনাদের তো দেখাবই। যাদের প্রকৃতি ভালো লাগে বা যারা একটু নিরিবিলি ঘোরার জায়গা খুঁজছেন, তাদের জন্য লামাহাটা একেবারে পারফেক্ট। এখানকার হাওয়া বাতাস, পাখির ডাক আর সবুজ পাহাড় একসাথে যেন মানসিক শান্তি এনে দেয়। তাই যারা শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে সময় কাটাতে চান, লামাহাটা আপনার জন্য একদম সঠিক জায়গা। অনেকটা উঠে এসেছি, কিন্তু এখনও লেক পাচ্ছি না। কেউ বলছে ওই দিক দিয়ে, কেউ বলছে ওই দিক দিয়ে, আর ওঠার ক্ষমতা নেই, প্রচণ্ড চড়াই। সরি, আপনাদের লেকটা দেখাতে পারলাম না, বাট লামাহাট্টা ফরেস্টটা খুবই সুন্দর। যদি আসেন, আপনারা যদি লেকটা দেখতে পারেন, নিশ্চয়ই ট্রেক করে গিয়ে লেকটা দেখবেন। 750 মিটারের ট্রেক আছে, কিন্তু রাস্তাটা ভালো করে জেনে নিয়ে তারপরেই যাবেন, নাহলে আমাদের মতো হারিয়ে যাবেন। পাঁচটায় লামাহাট্টা পার্ক বন্ধ হয়ে যায়। আমাদের নামতে নামতে একটু দেরি হয়ে গেছে। এখানে প্রচুর সিটি মারছে গার্ড, আমাদেরকে বেরোনোর জন্য বলছে। আমি পড়ে গেছি, আমি ধপাস করে পড়ে গেছি নামতে মানে এত গিয়ে। এক্সাইটেড পড়ে গিয়ে আর কি বলবো। যাই হোক, পার্কের বাইরে আমরা বসেছি একটু মোমো খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে, লাঞ্চ বলে কিছু হয়নি। সেই লাস্ট আমরা খেয়েছিলাম মনে হয় চিপস খেয়েছিলাম না, গুম্বাদারা ভিউ পয়েন্টে কিছু চিপস কিনেছিলাম, চিপস খেয়েছি। ঠান্ডা হোগা क्या? লাঞ্চের নামে আমরা এখন শুধু মোমো খাচ্ছি। কি ভাই, খিদে কেমন পেয়েছে? খিদে তো অনেক পাচ্ছে।
দার্জিলিং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই পাহাড়ের মাঝে একটা এমন জায়গা আছে যেখানে আপনি অফুরন্ত শান্তি অনুভব করবেন। লেপচা জগৎ। দার্জিলিংয়ের ওয়েদার যেমনই হোক না কেন, এখানে এলে আপনি সব সময় মেঘ এদিক থেকে ওই দিক ভেসে বেড়াতে দেখবেন। এখানকার পাইন ফরেস্টের সৌন্দর্য কোনো স্বপ্নের থেকে কম নয়। পুরো ভুতুরে ভুতুরে একটা ফিলিং আসছে। সেই রাত সিনেমাতে যেমন জঙ্গল দেখানো হয়েছিল, লেপচা জগৎ এক্স্যাক্টলি সেরকম। তো পুরো চারিদিকে আপনি দেখবেন মানে কুয়াশা আর মেঘে পুরো ঢেকে গেছে জঙ্গলটা। পাইন ফরেস্টের জঙ্গল, বিশাল বড় জঙ্গল। 20 টাকা এন্ট্রি ফিস, কিন্তু খুব ভাল লাগছে। জঙ্গলের মধ্যিখান দিয়ে মেঘ এরকম ভেসে যাচ্ছে। ওয়েদার যেখানে যেরকমই হোক না কেন, লেপচা জগতে সব সময় কুয়াশা আর মেঘ আপনি দেখতে পাবেন। কিছু জায়গার নিস্তব্ধতা এমনই হয় যে আপনি আপনার নিঃশ্বাস নেওয়ার শব্দটাও শুনতে পাবেন। লেপচা জগতের জঙ্গলটাও ঠিক এরকমই একটা জায়গা। এত ক্রিম, সুমিতের মুখে পুরো ক্রিম ক্রিম সাদা সাদা হয়ে গেছে। দাঁতটা দেখি। হয়েছে, দেখুন সাইডে রয়েছে সাদা ক্রিম, এখান থেকে বেরিয়েছে। ভালো করে খা, চেটে চেটে খা। माने मंजंग उतरा था ना यहाँ से गाँव का रास्ता। यही तो था। আচ্ছা, মানে এই সীমানা থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে মানেভঞ্জন, আর আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে, মিরিক হয়ে শিলিগুড়ি। यही तो आइले नहीं मलाई यसो এই জায়গাটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। নামটা শুনেই বুঝতে পারছেন, সীমানা মানে হচ্ছে ইন্ডিয়া নেপালের বর্ডার। কিন্তু এখন যেহেতু পুরো ফগ হয়ে আছে, তাই জন্য আমরা আর এখানে নামছি না। আপনি চাইলে এখানে নেবে ফটো তুলতে পারেন। মিরিক থেকে গাড়িতে 20-25 মিনিটের রাস্তায় পড়বে গোপালধারা টি স্টেট। এখানে আপনি পুরো চা বাগানটা ঘুরে দেখতে পারেন। আর দার্জিলিং চা টেস্ট করে নিজের বাড়ির জন্য কিনে নিয়ে যেতেও পারেন। অনেক ধরনের চা আপনি এখানে পেয়ে যাবেন। না, এটা আছে ন্যাচারাল, আর এটা আছে লেমন গ্রাস টি আছে। এটা দু রকমই আপনার টেস্ট পাওয়া যাবে। এটা ন্যাচারাল আছে, এটা এখনকার সিজন করে আছে। এটা ভ্যানিলা চকলেট টিটা এটা ন্যাচারালটা ভালো লাগে। নট ব্যাড। अब दूसरा लीजिए ওর হাত থেকে স্লিপ করে গেছে। ये कौन सा है? लेमन ग्रास। लेमन ग्रास टी आप देखिए ये भी खूब ভালো। ये वाला लीजिए। আচ্ছা, এই ব্রোকেন লিভস এ দিখাই। ब्रोकन लीव्स। আচ্ছা, মানে গুঁড়ো চা যেটা বলে। नहीं नहीं नहीं, गुड़ नहीं है, ये पत्ता ही है। तो पानी में लगाने के बाद ना फूंकी पत्ता ही बनता है। এখানে আপনি পাহাড়ি পোশাক পরে চা বাগানের সামনে ছবি তুলতেও পারেন। এছাড়াও আছে কিছু সুভিনিয়ার আর খাবারের দোকান। অবশেষে পৌঁছে গেলাম মিরিক লেক, যেটাকে স্থানীয়ভাবে সুমেন্দু লেক নামেও ডাকা হয়।
এটা মিরিক শহরের মাঝখানে অবস্থিত। চারপাশে পাইন গাছ, পাহাড় আর শান্ত পরিবেশ, একদম মন হারিয়ে যাওয়ার মতো জায়গা। লেকের ওপারে একটা সুন্দর ব্রিজ আছে যার নাম ইন্দ্রেণী পুল। এখান থেকে লেকটা একেবারে ছবির মতো দেখা যায়। আপনি চাইলে এখানে বোটিং করতে পারেন, বা লেকের চারিপাশে হাঁটার জন্য একটা পাথরের পথ আছে যেটা দিয়ে হেঁটে আপনি পুরো লেকটা ঘুরে দেখতে পারেন। মিরিক লেক প্রকৃতির মাঝে সময় কাটানোর এক অপূর্ব জায়গা। আপনি যদি কখনো দার্জিলিং ঘুরতে আসেন তাহলে মিরিক লেক নিশ্চয়ই আসবেন। কাকদা, তিনচুলে, লামাহাটা, এই প্রত্যেক কটা জায়গাতে থাকার ব্যবস্থা রয়েছে। এখানে কিছু হোটেল, হোমস্টে রয়েছে। আপনি চাইলে এখানে একদিন বা দুদিন নাইট স্টেও করতে পারেন। এখানকার কিছু হোটেল এবং হোমস্টের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আপনি চাইলে তাদেরকে কন্ট্যাক্ট করে এখানে এক রাত্রির বা দু রাত্রি থাকতেও পারেন। আবার আমাদের মতো দার্জিলিংয়ে থেকে এই জায়গাগুলো ঘুরে আসতে পারেন। আমাদের পুরো ট্রিপটা ঘুরিয়ে দেখালেন সঞ্জয় দা। অসাধারণ টাইম স্পেন্ড করলাম ওনার সাথে। যেখানে যেখানে বলেছি সেখানে সেখানে নিয়ে গেছেন, যতক্ষণ বলেছি ততক্ষণ দাঁড়িয়েছেন, এবং প্রত্যেক কটা স্পটে কোন জায়গাটা কিভাবে ঘুরে দেখতে হবে তিনি পুরো আমাদেরকে হেল্প করেছেন। ইনফ্যাক্ট আমাদের জন্য আজকে তার লেটও হয়ে গেল। অলরেডি এখন 5টা বাজে, তার আজকে বাড়ি যেতে যেতে রাত্রির 12টা সাড়ে 12টা বেজে যাবে হয়তো। তো আপনারা যদি দার্জিলিং আসেন নিশ্চয়ই ওনাকে কন্ট্যাক্ট করুন। ওনার ফোন নাম্বার আমি তলায় ডিসক্রিপশনে দিয়ে দেবো, কিন্তু ওনার फोन नंबरটা আমি चाही ওনার মুখ থেকেই আপনারা একবার জেনে নিন। दादा अपना आपका नाम एक बार बता दीजिए और आपका नंबर भी बता दीजिए। जी, मेरा नाम है संजय। मैं दार्जिलिंग कालिम्पोंग डोर्स का पूरा ट्रिप करता हूँ। मेरा मोबाइल नंबर है 7318817795 7318817795। कोई भी आप लोग आना चाहते हैं तो हमको फ़ोन करके आ सकता है। आपको पैकेज कैसा कैसा घूमना है, कैसे कहाँ पे कवर करना है, वो सब हम बोल देंगे आप लोग को। आप लोग आ सकता है हमको कॉल करके। थैंक यू। সঞ্জয়দার নাম্বার তাহলে আপনারা জেনে নিলেন, আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। সঞ্জয়দা দার্জিলিং, ডুয়ার্স সব রকমের ট্রিপ করান। পুরো প্যাকেজে যদি আপনি ঘুরতে চান গাড়ি বুক করে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি মানে এনজিপি থেকে এনজিপি হোক বা বাগডোগরা থেকে পিক আপ ড্রপ হোক, সব কিছুই সঞ্জয়দা করান। আপনারা ওনাকে ফোন করুন এবং আপনাদের ট্রিপ আপনারা ওনার সাথে প্ল্যান করতে পারেন। একবার ঘুরে দেখুন, আমাদের এক্সপিরিয়েন্স অসাধারণ হয়েছে। খুব ভালো, একবার ঘুরে দেখুন, আপনারা নিরাশ হবেন না। অসাধারণ, প্রচণ্ড ভালো ঘুরেছি আমরা ওনার সাথে। খুব জলি লোক, সারা রাস্তা আমাদেরকে হাসিয়েছেন, সারা রাস্তা আমাদের সাথে মজা করতে করতে গেছেন এবং আমাদেরকে প্রচুর হেল্প করেছেন। তো আপনারাও যদি আপনাদের দার্জিলিং বা ডুয়ার্সের ট্রিপটা মেমোরেবল করতে চান অতি অবশ্যই সঞ্জয় দাকে আপনারা বুক করতে পারেন। ফাইনালি পাহাড়কে বিদায় জানিয়ে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। খুব ভালো ট্রিপটা কাটলো। কাঞ্চনজঙ্ঘা দেখলাম, প্রচুর খাবার দাবার খেলাম, খুব এনজয় করলাম। ওয়েদার মাঝে মাঝে ক্লিয়ার আকাশ পেয়েছি, মাঝে মাঝে আবার বৃষ্টি হয়েছে। তবে এইরকম একটা ক্লাউডি এবং বৃষ্টি ভেজা দার্জিলিংয়ে ঘুরেও খুব মজা পেয়েছি। সব জায়গায় গেছি, একটা দুটো স্পট মিস করেছি, যেমন রোপওয়েটা যেতে পারিনি, টিকিট পাইনি বলে। টাইগার হিলে গিয়েও আমরা কিছু দেখতে পাইনি, একদম মানে আকাশ পুরো মানে বৃষ্টি ছিল, আকাশে মেঘ ভর্তি ছিল। তবে দার্জিলিংয়ের ম্যাল রোড থেকে দাঁড়িয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি, যেটা টাইগার হিলে পাইনি, সেটা দার্জিলিংয়ের ম্যাল রোড থেকে আমরা সেটা সুযোগ পেয়েছি কাঞ্চনজঙ্ঘা দেখার। তো আমার তো খুবই ভালো লাগলো, খুব মজা করেছি খুব। যা আমি এক্সপেক্ট করিনি এই সময় এই ট্রিপ থেকে তার ডবল নিয়ে বাড়ি যাচ্ছে। অসাধারণ লাগলো, মানে জাস্ট কি বলবো, মানে যা যা প্ল্যান করে এসেছিলাম মোটামুটি সব প্রায় 99% করতে পেরেছি। এই গ্রিন, এই সবুজ সৌন্দর্যটা জাস্ট পাঠিয়ে অনেক শপিং করেছি,
খুব ভালো লাগলো। আবার পরের দিন থেকে ঘিসা পিটা লাইফ আমাদের, আবার সেই কম্পিউটার খুলে বসো, বাট আবার ওয়েট করবো এরকম সেম একটা ট্রিপের জন্য। খুবই ভালো লাগছে। সান্দাকফু ঘুরলাম, সান্দাকফুর এক্সপিরিয়েন্স অনেক আলাদা হলো। ইউটিউবে ভিডিওস দেখেছিলাম, ওটারও আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর অনেক কিছু নিয়ে যাচ্ছি সাথে। দেখি নেক্সট ট্রিপ কবে করা যায়। অপেক্ষা রইলো নেক্সট ট্রিপের, আমাদের সবার অপেক্ষা রইলো নেক্সট ট্রিপ। কিছুদিন দার্জিলিংয়ে কাটিয়ে বুঝলাম দার্জিলিং শুধুই এক শহর নয়, বরং তা নিজের মধ্যেই এক আলাদা দুনিয়া। যেখানে একদিকে হইচই আর একদিকে নীরবতা, যেখানে কয়েক কিলোমিটারের মধ্যেই আবহাওয়া বদলে যায়। অনেক রূপ, অনেক রং, অনেক ভাষা আছে এর। তাই তো দার্জিলিং শুধু একটা শহর নয়, বরং তা নিজেই এক সম্পূর্ণ দুনিয়া। তাহলে আমাদের এই দার্জিলিংয়ের গল্প আপনাদের কেমন লাগলো? আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটাকে একটা লাইক করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার এক নতুন জায়গাকে এক্সপ্লোর করার ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন।